দি সুমন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার বাড়ির উঠোনের ছোট্ট একটি জায়গায় একটি ছোট্ট প্রয়াস, একটি ছোট্ট বাগান, সব গাছগুলো টবে বসানো, সেই নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদন। আমি টেবিল কামিনী দিয়ে শুরু করেছি। ছোট ছোট পাতা সম্বার চিরসবুজ এই টেবিল কামিনী দেখতে খুব সুন্দর, গোলাকার আকার ধারণ করে, খুব বেশি পরিচর্যার প্রয়োজন নেই। আরও অনেক গাছ আছে, সেটা নিয়ে আমি পরপর আলোচনা করছি। তার আগে যদি আমার এই প্রয়াসটা আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি ভালো লাগে বা আরও কিছু পরামর্শ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন আসি আমার বাগানের কি কি গাছ আছে সে সম্বন্ধে আলোচনা করি। বেশিরভাগ গাছটাই নয়নতারা দিয়ে পরিপূর্ণ, কারণ নয়নতারা দেখতে খুব সুন্দর, গাছ ভর্তি ফুল হয়। তাছাড়া নয়নতারার বীজ প্রচুর হয়, যে বীজ থেকে আমি পরবর্তীকালে অনেক চারা করতে পারি। এটাই নয়নতারার একটি ভালো বৈশিষ্ট্য এবং সবসময় ফুল থাকে। আর পিঙ্ক কালারের এই যে ফুলটি দেখছেন, এটি চিকোমা পিঙ্ক নামে পরিচিত। বড় গাছ হয়, গ্রীষ্মকালে মেনলি ফুল হয়, প্লাস ফুলগুলো শেষ হয়ে গেলে ডালগুলো কেটে দিলে নতুন পাতা যখন গজায় তার সঙ্গে আবার ফুল আসে। এটি একটি দক্ষিণ ভারতের ছোট্ট ফুলের গাছ। গাছ ভর্তি ফুল হয়, গ্রীষ্মকালে ফুল হয়, পাতাবাহার গাছ। সঙ্গে অপরাজিতা, ডবল নীল কালারের অপরাজিতা। আমি বাঁশের কঞ্চি দিয়ে একটি গোলাকার আকৃতি তৈরি করে তাতে গাছগুলো তুলেছি। প্রচুর পরিমাণে ফুল ধরে। এই বছর এই সবে ফুল শুরু হয়েছে। গাছটি যখন পুরো ঘেরে যাবে তখন প্রচুর পরিমাণে ফুল পাবো। আর একটি গাছ পনসেটিয়া, এটি 3টি কালার কিনেছিলাম, লাল, একটু হালকা পিঙ্ক আর হলুদ। হলুদ গাছটা আমার মারা গেছে। এই দুটো গাছই আছে। একটি গাছের ফুল শেষ, একটি গাছে এখনও ফুল আছে। এখন যে গাছগুলো দেখাচ্ছি নয়নতারার বিভিন্ন কালারের, এই ছোট ছোট মেঝেতে প্রচুর বীজ পড়েছে। আমি সেই বীজগুলো অন্য জায়গায় ছড়িয়ে দিয়েছি। এই নয়নতারাগুলো ডাইরেক্ট নার্সারি থেকে কেনা, কিন্তু এই বীজগুলো যখন আমি আমার বাগানে ছড়াই, সেই ফুলের গাছগুলো কিন্তু আমাদের পরিবেশে খুব টেকসই এবং বর্ষার জলে কিন্তু নষ্ট হয় না। কিন্তু যেগুলো আমরা হাইব্রিড প্রজাতি নার্সারি থেকে সরাসরি কিনা, সেগুলো কিন্তু বর্ষার জল সহজে সহ্য করতে পারে না, ছত্রাক লেগে গোড়া পচে যায়। কিন্তু এই বীজ থেকে গাছ, এগুলো কিন্তু খুব আমাদের পরিবেশে টেকসই এবং গাছও অনেক বড় হয় এবং অনেক বেশি ফুল দেয়। একটি হলুদ কালারের জবা দেখতে পাচ্ছেন, এটি একটি নতুন ভ্যারাইটিস, কারণ এর পিঙ্ক কালারের জবাটি সচরাচর প্রচুর পাওয়া যায়। এই হলুদ কালারটা নতুন এসেছে, তাই আমার বাগানে আমি রেখেছি। ফুল শুরু হয়েছে। এখন আমি যে ফুলটা সবচেয়ে বেশি আমার খুব ভালো লাগে, সেই ফুলগুলো হচ্ছে মান্ডিভিলা। মান্ডিভিলার মেনলি 3টি কালার আমার কাছে আছে, একটি পিঙ্ক, রেড আর সাদা। পিঙ্ক কালারটি অনেক বড় গাছ। আমি ছাদ থেকে একটি দড়ি বেঁধে দিয়েছি, সেই গাছটি উপর দিকে দড়ি বেয়ে বেয়ে উঠছে। পিঙ্ক কালার একটু ঝাঁপালো গাছ, অনেক ফুল হয়েছে। সাদাটাও অবশ্য ফুল অনেক হয়েছে, এখন ধীরে ধীরে উপর দিকে বাড়তে শুরু করেছে। ওকেও ছাদ থেকে দড়ি দিয়ে আমি উপরের দিকে তুলে নিয়ে যাব। এইভাবে এই ছোট্ট প্রয়াস আমার বাগানের। সঙ্গে আরও অনেকগুলো গাছ আমার লাগানোর ইচ্ছা আছে। একদিন পদ্ম গাছ নিয়ে ভিডিও করব। পদ্ম গাছটা পাশে লাগানো আছে। এই বাগানটি আমার জাস্ট বাড়ির উঠোনে, গেটের আগের দিকে ছোট্ট একটি জায়গায় সাজানো।